হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে সোমবার 28 এপ্রিল। এই এপ্রিল মাসেই মাত্র কয়েকটা দিন আগেই আমাদের এখানে ভীষণ বড় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেই বিষয়ে আপনাদেরকে আর না জানালেও চলবে, কারণ বেশ কয়েকটি কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম। সেখানে আপনারা আমাদের খোঁজ নিতে চেয়েছেন যে আমরা কেমন আছি। আমরা সকলে তো ভালো আছি, তবে জানি না যেসব মানুষগুলো প্রিয়জন হারিয়েছে তারা কেমন আছে। এই দুর্ঘটনার যে দুঃখ সেটা আমি হয়তো আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই সেই বিষয়ে নাই বা গেলাম। আজকে আপনাদের সঙ্গে আমি একটি স্মৃতি শেয়ার করব, একটি না দুটি। কাশ্মীরে থাকাকালীন অবস্থায় যেসব আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমার সাথে দেখা করে স্মৃতিটুকু রেখে গেছে, সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি না শেয়ার করলেই নয়। জানি না মানুষগুলি এতটাই ভীত হয়ে গেছে যে আর কাশ্মীরে আসবে কিনা বা আমার সাথে আর ওনাদের দেখা হবে কিনা। তাই এই ভিডিও শেষে আপনাদের সঙ্গে ওই ভিডিওগুলি আমি শেয়ার করব, ওই সুন্দর টুকরো টুকরো আনন্দগুলি শেয়ার করব। ভিডিওটি পুরোটি দেখবেন, তারপরেও আপনাদের সঙ্গে কিছু মনের কথা আমার শেয়ার করার আছে। দেখ, এগুলো স্মৃতি কিন্তু, হ্যাঁ, বুড়ো বয়স পর্যন্ত দেখতে পাবো না। আমি তো ছেলেকে তুলি। ও, তোমার নাম কি গো? নাম বলে দাও। নাম বলো তো, নাম বলো তো। একটু হাই করো, হাই করো। আমি বুঝতে পারিনি ভালো করে। এই তো এবার সুন্দর বোঝা যাচ্ছে। বাবার নাম কি? পাপার নাম বলো, মায়ের নাম বলো। হ্যাঁ, সাথী। মানা, মানা তো এটা এমন এমন করে নাচো তো। একটা ভবু নাও না, আমাদের এখানে অনেক বড় বড় ভবু আছে। হ্যাঁ, একটা দিয়ে, হ্যাঁ, ব্যাগে করে। হ্যাঁ, হরে কৃষ্ণ বলো তো একটু। হরে কৃষ্ণ। তুমি হরে কৃষ্ণ বলতে পারো তো? হাত তুলে বলো, হাত তুলে, হাত তুলে বলো হরে কৃষ্ণ। না, বলো না, একটু বলো। এই হচ্ছে আমার পিসির মেয়ে, মানে দিদি। আর এই যে এরা দুটো অটোয় করে চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ছিল, একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করে তারপরে কিছু কেনাকাটা করে এখন ওদের হোটেলে ফিরে যাচ্ছে। আর আমরাও এসেছিলাম ওদের সাথে একটু কেনাকাটা করিয়ে দিতে, কারণ নতুন মানুষ তো। দেখাও দেখাও। আজকে আবারও এক ইউটিউবারের সাথে আমি দেখা করতে এসেছি। সকলেই বন্ধু বান্ধবী যাই বলেন না কেন। তো কোথায় আছে এখন খুঁজি। আমি বললাম যে আমি কদিন ভিডিও ছাড়ছে, আর কতদিন ইচ্ছা ছিল কবে তোমার সাথে দেখা করবো। ওর বাবাকে বলছে একটু ভিডিও করে নি। চলো, কাশ্মীর আবার যদি আসা হয় আবার তোমায় কন্ট্যাক্ট করবো। চলো, অনুশ্রীদিকে হাই। দেখো চলে এলাম। সবাইকে বলে সবাই আসো, এরকম দেখা, সবাই আসো, সবাই মিট আপ করবো আমরা, যেমন ফেসবুকে মিট আপ করি আমরা এখানে মিট আপ করবো। ঠিক আছে, চলো চলো, বাই বাই। সাবধানে যাও। হ্যাঁ, দেখছো চারজে না, তাও যাবে না বাড়ি। এই হচ্ছে সেই স্মৃতি। পুরো আনকাট ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাঝখানে ভীষণ আওয়াজ হচ্ছিল, তাই একটু ভয়েস দিয়েছি। মানে আমি কি বলবো, সত্যি বাকরুদ্ধ। আমার মনটা এতটাই খারাপ লাগছে যে আমি তো ধরুন গ্রামের বাড়িতে খুব কম যাই। এই যেমন 1 বছর হয়ে গেল যাইনি। বেড়াবো মাঝখানে ওর কাজের জন্য গিয়েছিল, আপনাদের সাথে তো শেয়ার করেছি। আর আমার তো যাওয়া হয়ে ওঠে না, কারণ ছেলে মেয়েদের পড়াশোনা থেকে তারপরে অর্থনৈতিক দিক থেকেও যাওয়া হয়ে ওঠে না। কিছুটা নিজে জেদ করেও যাই না, কারণ গ্রামের বাড়িতে গিয়ে আমি শান্তি পাই না। সেই সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে ভাবি মাঝে মাঝে শেয়ার করব, যে কেন যাই না, কেন থাকি না। কিন্তু পারিবারিক কিছু ব্যাপার, সেটা সোশ্যাল মিডিয়ায় না আনাই ভালো। যদি কোনোদিন খুব খারাপ পরিস্থিতি আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছাড়ুন ওই সব কথা, এবার কিছু কথা বলি। এই যে কাশ্মীরের পরিস্থিতি এত ভালো ছিল, এই বছর রেকর্ড করা টুরিস্ট
এত মানুষ এই বছর ঘুরতে এসেছিল, আমরা এত বছর আছি কিন্তু দেখিনি। এটা না ঠিক ওদের সহ্য হয়নি যে এত মানুষ ওখানে ঘুরতে যাচ্ছে, ওখানকার পরিস্থিতি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, কোনো ভয় ডর কিচ্ছু নেই, এটা ওদের সহ্য হয়নি। এই ভিডিও ক্লিপগুলি প্রায় 20-22 দিন আগের। ভেবেছিলাম শেয়ার করব না, ফোনের মধ্যেই থাকুক, মাঝে মাঝে দেখব। তবে আজকে মনে হলো যে এই ভিডিওগুলি একটু আপনাদের সাথে শেয়ার করি আর আমার স্মৃতির খাতায় যোগ করে রাখি। জানি না কবে গ্রামের বাড়িতে একেবারের জন্য থাকতে পাবো বা এখান থেকে ছেড়ে যেতে পারবো। আগে তো মনে হতো যে এখানেই থেকে যাই, এই জায়গাটা এত সুন্দর, কিন্তু বিশ্বাস করুন ওই দিনের পর থেকে আর ইচ্ছা করে না কাশ্মীরে থাকতে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই সকলে সকলের জন্য প্রে করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। আজকের ভিডিওটি এতটুকুই। হরে কৃষ্ণ, হরি বল।